Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে তোমরা এই ভিডিওটাতে পাস্ট টেন্সের উপরে কিছু সেন্টেন্স পেতে চলেছো। দেখো, টেন্স শুনে পালিয়ে যেও না। আমি আজকের এই ভিডিওটাতে পাস্ট টেন্সের উপরে সেন্টেন্স এই জন্য তৈরি করেছি যাতে তোমরা প্রত্যেকটা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সাথে সেকেন্ড ফর্মটাও জানতে পারো। প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা করে স্মার্ট ভার্বের ব্যবহার করেছি, তাহলে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে স্মার্ট ভার্বের সাথে তার ফার্স্ট ফর্ম এবং তার সেকেন্ড ফর্মটাও শিখতে পারবে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে তোমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মটা জানা অবশ্যই দরকার, তাহলে তোমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে অসুবিধা বোধ করবে না। আর আজকের এই ভিডিওটাতে তোমরা ভার্বের দুটো ফর্ম শিখতে পারবে, ফার্স্ট ফর্ম এবং সেকেন্ড ফর্ম। তাহলে তোমরা যখনই অতীতের কোনো ঘটনা বলবে তখন তোমরা এই ভার্বগুলোর ব্যবহার করতে পারো সেন্টেন্স অনুযায়ী। তো কোথাও যেও না, ভিডিওটাতে একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো। প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা নতুন কিছু পেতে চলেছো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, সে সত্যটাকে গোপন করেছিল। শি কনসিল্ড দ্য ট্রুথ। শি কনসিল্ড দ্য ট্রুথ। দেখো, সেন্টেন্সে কনসিল্ড অর্থাৎ যে ভার্বটা আছে এটা কিন্তু সেকেন্ড ফর্মে আছে, এর ফার্স্ট ফর্ম হবে কনসিল। যদি আমাদের বলতে হয় যে সে সত্যটাকে গোপন করে, তাহলে আমরা কি বলবো? শি কনসিলস দ্য ট্রুথ। আমরা কনসিলের পরে এস কে তখনই যোগ করব যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। তো শি ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই কারণে আমরা কনসিলের সাথে এস কে যোগ করেছি। পরের সেন্টেন্সটা দেখো, আমি আমার অনুভূতি স্বীকার করেছিলাম। আই কনফেসড মাই ফিলিংস। আই কনফেসড মাই ফিলিংস। দেখো, কনফেসড হলো সেকেন্ড ফর্ম আর এর ফার্স্ট ফর্ম হলো কনফেস, যার অর্থ হলো স্বীকার করা। পরেরটা দেখো, তারা ভালো আচরণ করেছিল। দে বিহেভড ওয়েল। দে বিহেভড ওয়েল। বিহেভড এর ফার্স্ট ফর্ম হলো বিহেভ। যদি আমাদের বলতে হয় তারা ভালো আচরণ করে, তাহলে আমরা কি বলবো? দে বিহেভ ওয়েল। দে বিহেভ ওয়েল। আমি সভায় কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করেছিলাম। আই ইনক্লুডেড সাম মেম্বার্স ইন দ্য মিটিং। আই ইনক্লুডেড সাম মেম্বার্স ইন দ্য মিটিং। ইনক্লুডেড হলো সেকেন্ড ফর্ম আর তার ফার্স্ট ফর্ম হলো ইনক্লুড, অর্থাৎ ভার্বটার ফার্স্ট ফর্ম হলো ইনক্লুড, যার অর্থ হলো অন্তর্ভুক্ত করা। তিনি অভিযোগটা অস্বীকার করেছিলেন। হি ডিনাইড দ্য অ্যালিগেশন। হি ডিনাইড দ্য অ্যালিগেশন। ডিনাইয়ের অর্থ হলো অস্বীকার করা। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাই আমি ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার এখানে করেছি। তাই ডিনাইয়ের সেকেন্ড ফর্ম হলো ডিনাইড। আমি অতিথিদের স্বাগত জানিয়েছিলাম। আই ওয়েলকামড দ্য গেস্ট। আই ওয়েলকামড দ্য গেস্ট। দেখো, ওয়েলকামড হলো সেকেন্ড ফর্ম আর তার ফার্স্ট ফর্ম হলো ওয়েলকাম। চলো দেখি পরেরটা। সে বৈঠকে হাই তুলেছিল। শি ইয়ার্নড ডিউরিং দ্য মিটিং। শি ইয়ার্নড ডিউরিং দ্য মিটিং। দেখো, ইয়ার্নড হলো সেকেন্ড ফর্ম, যার ফার্স্ট ফর্ম হলো ইয়ন আর যার অর্থ হলো হাই তোলা। চলো দেখি পরেরটা। সে তার জ্যাকেটের চেন আটকে ছিল। হি জিপড আপ হিজ জ্যাকেট। হি জিপড আপ হিজ জ্যাকেট। দেখো, আমরা যখন চেন এভাবে আটকাই তখন আমরা জিপড আপ এর ব্যবহার করতে পারি। জিপড আপ হলো ভার্বের সেকেন্ড ফর্ম আর যার ফার্স্ট ফর্ম হলো জিপ আপ। আমি আমার সুটকেস খুলেছিলাম। আই আনপ্যাকড মাই সুটকেস। আই আনপ্যাকড মাই সুটকেস। আনপ্যাক এর অর্থ হলো খোলা আর আনপ্যাকড হলো ভার্বের সেকেন্ড ফর্ম আনপ্যাকড। তিনি হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছিলেন। শি গ্রিটেড মি উইথ আ স্মাইল। শি গ্রিটেড মি উইথ আ স্মাইল। দেখো, গ্রিটের অর্থ হলো স্বাগত জানানো, আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাই আমি ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার করেছি গ্রিটেড। আমি খরচটার অনুমান করেছিলাম। আই এস্টিমেটেড দ্য কস্ট। আই এস্টিমেটেড দ্য কস্ট। এস্টিমেটেড এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যার ফার্স্ট ফর্ম হলো এস্টিমেট আর যার অর্থ হলো আনুমানিক। তো আমি অনুমান করেছিলাম এই অর্থে আমরা এস্টিমেটেড সেকেন্ড ফর্ম এস্টিমেটেড এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সময়ের সাথে সাথে তিনি ব্যবসাটাকে বাড়িয়েছিলেন। হি এক্সপ্যান্ডেড দ্য বিজনেস ওভার টাইম। হি এক্সপ্যান্ডেড দ্য বিজনেস ওভার টাইম। এক্সপ্যান্ডের অর্থ হলো প্রসারিত করা বা বাড়ানো, যার সেকেন্ড ফর্ম হলো এক্সপ্যান্ডেড। তিনি সমস্যাটার সমাধান করেছিলেন। শি রিজলভড দ্য ইস্যু।
she resolved the issue. resolve এর অর্থ হলো সমাধান করা, আর যার সেকেন্ড ফর্ম হলো resolved. চলো দেখি পরেরটা। আমি আমার ভুল স্বীকার করেছিলাম। I confessed my mistake. I confessed my mistake. এই ওয়ার্ডটাকে আমি একটু আগেও তোমাদেরকে বলেছি। কনফেস এর অর্থ হলো স্বীকার করা। তো আমি আমার ভুল স্বীকার করেছিলাম এই অর্থে আমরা কনফেস এর সেকেন্ড ফর্মে ব্যবহার করব। আমরা বলবো I confessed my mistake. তিনি তার অবস্থান সম্পর্কে মিথ্যে বলেছিলেন। He lied about her whereabouts. He lied about her whereabouts. দেখো এই সেন্টেন্সে whereabouts এর অর্থ হলো লোকেশন বা অবস্থান, আর এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা হলো lied. lied হলো lie এর সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। lie এর অর্থ হলো মিথ্যে বলা, তো সে মিথ্যে বলেছিল সেই অর্থে আমরা lied এর ব্যবহার করব। আমি সঠিকটা বেছে নিয়েছিলাম। I chose the right one. I chose the right one. chose হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যার ফার্স্ট ফর্ম হলো চুজ, আর যার অর্থ হলো বেছে নেওয়া। তিনি গত সপ্তাহে তার চাকরিটা ছেড়ে দিয়েছেন। She quit her job last week. She quit her job last week. দেখো এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা হলো quit, আর এর অর্থ হলো ছেড়ে দেওয়া, যার তিনটে ফর্মই একই, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম হলো কুইট। অর্থাৎ যদি আমাকে বলতে হয় যে আমার চাকরিটা ছেড়ে দেওয়া দরকার, তাহলে আমি কি বলবো? আই নিড টু কুইট দ্য জব। আই নিড টু কুইট দ্য জব। পরের সেন্টেন্সটা হলো আমি সমস্যাটা ঠিক করেছিলাম। আই ফিক্সড দ্য প্রবলেম। আই ফিক্সড দ্য প্রবলেম। ফিক্সড হলো ভার্বের সেকেন্ড ফর্ম আর ফার্স্ট ফর্ম হলো ফিক্স। দেখো আমরা যখন কোনো সম্পর্ক বা কোনো সমস্যাকে ঠিক করার কথা বলবো তখন আমরা সেন্টেন্সে ফিক্স এর ব্যবহার করতে পারি ভার্ব হিসাবে। এছাড়াও আমরা যখন কোনো ডিভাইস ঠিক করার কথা বলবো তখনও কিন্তু আমরা ফিক্স এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যেমন আমি যদি বলি আমার কম্পিউটারটা ঠিক করা দরকার, তাহলে আমি কি বলবো? আই নিড টু ফিক্স দ্য কম্পিউটার। আই নিড টু ফিক্স দ্য কম্পিউটার। আর ফিক্সের সেকেন্ড ফর্মে ব্যবহার করে যদি আমি বলি যে আমি কম্পিউটারটা ঠিক করেছিলাম, তাহলে আমি কি বলবো? আই ফিক্সড দ্য কম্পিউটার। আই ফিক্সড দ্য কম্পিউটার। পরেরটা দেখো, তার জন্মদিনের অনুষ্ঠানটায় না যাওয়ার ইচ্ছা ছিল। হি ইন্টেন্টেড নট টু গো টু দ্য বার্থডে পার্টি। হি ইন্টেন্টেড নট টু গো টু দ্য বার্থডে পার্টি। এই সেন্টেন্সটাতে ইন্টেন্টেড হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যার অর্থ হলো ইচ্ছা ছিল। দেখো এই সেন্টেন্সটাতে আমি ইন্টেন্টেড এর পরে নট এর ব্যবহার করে সেন্টেন্সটাকে নেগেটিভ বানিয়েছি। ইন্টেন্ট হলো ইন্টেন্টেড এর ফার্স্ট ফর্ম, আর যার অর্থ হলো ইচ্ছা থাকা। তো ইন্টেন্টেড এর অর্থ হলো ইচ্ছা ছিল। চলো দেখি পরেরটা। আমরা একটি পরিকল্পনা বানিয়েছিলাম। উই ডিভাইসড আ প্ল্যান। উই ডিভাইসড আ প্ল্যান। দেখো এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা হলো ডিভাইসড। এই ডিভাইসের স্পেলিং কিন্তু আলাদা, DEVISE, আর যার অর্থ হলো তৈরি করা বা বানানো, আর যার সেকেন্ড ফর্ম হলো ডিভাইসড। পরেরটা দেখো, এটা অসম্ভাব্য বলে মনে হয়েছিল। ইট সিমড আনলাইকলি। ইট সিমড আনলাইকলি। দেখো সিমড এর অর্থ হলো মনে হয়েছিল, আর এর ফার্স্ট ফর্ম হলো সিম, যার অর্থ হলো মনে হওয়া। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। দেখো আমার বিশ্বাস এই বাক্যগুলোকে তোমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যায়, কারণ ইনিশিয়াল স্টেজে এই বাক্যগুলোতে আমিও অনেক প্রবলেম ফেস করেছি। তাই আজকে আমি তোমাদের জন্য এই ধরনের কিছু বাক্য নিয়ে এসেছি। দেখো এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে দেখো। এই সেন্টেন্সগুলোতে আমরা কোন ধরনের ওয়ার্ডকে ব্যবহার করেছি, কোন ধরনের ভার্বকে ব্যবহার করেছি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে, সেগুলো তোমরা ভালো করে দেখো। এটাতে আমার অনেক টাকা খরচ হয়েছে। ইট কস্ট মি সো মাচ মানি। ইট কস্ট মি সো মাচ মানি। আমার এটা বেশ সহজ লেগেছিল। আই ফাউন্ড ইট কোয়াইট ইজি। আই ফাউন্ড ইট কোয়াইট ইজি। যদি আমাদের বলতে হয় এটা আমার বেশ কঠিন লেগেছিল, তাহলে আমরা কি বলবো? আই ফাউন্ড ইট কোয়াইট ডিফিকাল্ট। আই ফাউন্ড ইট কোয়াইট ডিফিকাল্ট। দেখো এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে আছে, অর্থাৎ ফাউন্ড, আর এর ফার্স্ট ফর্ম হলো ফাইন্ড। তো যদি আমরা বলি এটা আমার বেশ সহজ লাগে, তাহলে আমরা কি বলবো? আই ফাইন্ড ইট কোয়াইট ইজি। আই ফাইন্ড ইট কোয়াইট ইজি। তারা 1 ঘন্টার বেশি সময় ধরে ফোনে কথা বলেছিল। দে স্পোক ফর ওভার অ্যান আওয়ার অন দ্য ফোন। দে স্পোক ফর ওভার অ্যান আওয়ার অন দ্য ফোন। স্পোক হলো ভার্বের সেকেন্ড ফর্ম, এর ফার্স্ট ফর্ম হলো স্পিক,
তাহলে যদি আমাদের বলতে হয় তারা 1 ঘন্টার ওপর ধরে ফোনে কথা বলে, 1 ঘন্টার ওপর সময় ধরে ফোনে কথা বলে, তাহলে আমরা কিভাবে বলবো? দে স্পিক ফর ওভার অ্যান আওয়ার অন দ্য ফোন। দে স্পিক ফর ওভার অ্যান আওয়ার অন দ্য ফোন। আমার খুব কাশি হয়েছিল। I had a bad cough. I had a bad cough. যদি আমাদের বলতে হয় যে আমার খুব কাশি হয়েছে, তাহলে আমরা কি বলবো? I have a bad cough. দেখো, had হলো verb-এর সেকেন্ড ফর্ম, যার ফার্স্ট ফর্ম হলো have. এটা শেষ করতে আমার সারা রাত লেগেছিল। It took me all night to finish. It took me all night to finish. আমার মনে হয় তোমরা খুব ভালো করেই জানো টুক হলো ভার্বের সেকেন্ড ফর্ম, আর যার ফার্স্ট ফর্ম হলো টেক। তাহলে যদি আমাদের বলতে হয় যে এটা শেষ করতে আমার সারা রাত লেগে যায়, তাহলে আমরা কিভাবে বলবো? ইট টেক্স মি অল নাইট টু ফিনিশ। ইট টেক্স মি অল নাইট টু ফিনিশ। সে শিক্ষকের কথা শুনেছিল। সে লিসেন টু দ্য টিচার। সে লিসেন্ড টু দ্য টিচার। আমরা কিন্তু লিসেনের পরে টু এর ব্যবহার করব, আর লিসেন্ড হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যার ফার্স্ট ফর্ম হলো লিসেন। আমি তাকে বলেছিলাম এটা ঘটবে। আই টোল্ড হার ইট উড হ্যাপেন। আই টোল্ড হার ইট উড হ্যাপেন। দেখো, এই সেন্টেন্সে যে ভার্বটা আছে এটা হলো টোল্ড, আর এই সেন্টেন্সে আমরা উডের ব্যবহার করেছি। তো আমরা কি বলেছি? আমি তাকে বলেছিলাম যে এটা ঘটবে, অর্থাৎ অতীতকালে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের কথা বলেছি। তো এরকম সেন্টেন্সে কিন্তু আমরা উইলের ব্যবহার না করে উডের ব্যবহার করব। উডের উপরে আমি ভিডিও তৈরি করে উডকে খুব ভালো করে এক্সপ্লেন করেছি। তোমাদের যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থেকে থাকে, তোমরা ওই ভিডিওগুলো একবার দেখে নাও। চলো দেখি পরেরটা। সে বইটা ধার নিয়েছিল। She borrowed the book. She borrowed the book. দেখো, ধার নেওয়া ইংরেজি borrow, এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, আর ভার্বের সেকেন্ড ফর্ম হলো borrowed। আমরা সততার মূল্য দিয়েছিলাম। We valued honesty. We valued honesty. ভ্যালুর অর্থ হলো মূল্য দেওয়া, ভ্যালুড হলো ভার্বের সেকেন্ড ফর্ম। সে পৃষ্ঠাটা উল্টে ছিল। She turned the page. She turned the page. যদি আমাদের বলতে হয় পৃষ্ঠাটা উল্টে দাও, তাহলে আমরা কি বলবো? প্লিজ টার্ন দ্য পেজ। দেখো, এখানে টার্ন হলো ভার্বের সেকেন্ড ফর্ম, যার ফার্স্ট ফর্ম হলো টার্ন। আমি তার জুতোর ফিতে বেঁধে দিয়েছিলাম। I tied her shoelaces. I tied her shoelaces. দেখো, এখানে টাই এর অর্থ হলো বাঁধা, আর টাইড হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তো এই হলো কিছু সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্মকে বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো, আর একই ধরনের ভার্ব দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করতে শেখো। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের অনেকটাই সাহায্য করবে একটা স্মার্ট কনভারসেশন তৈরি করতে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন টপিকের উপরে ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয়। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.